মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নো কিংস বিক্ষোভে ফুঁসে উঠেছে। আগ্রাসী অভিবাসন বিরোধী নীতি এবং ইরানের যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কয়েকটি নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের তৃতীয়বারের মতো নো কিংস বিক্ষোভ কর্মসূচিতে দেশটির প্রায় সব অঙ্গরাজ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে। আগের দুটো বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলেন, তবে এবার সবচেয়ে বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই বিক্ষোভ, কী বলছেন বিক্ষোভকারীরা? সবচেয়ে বড় মিছিলগুলো নিউ ইয়র্ক, টেক্সাসের ডালাস, পেনিসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে হলেও 2/3 মিছিলের আয়োজন হয়েছে বড় বড় শহরের বাইরে। আয়োজকরা বলছেন, গত বছরের জুনে প্রথমবার নো কিংস বিক্ষোভের তুলনায় ছোট ছোট শহরগুলোতে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের রাজধানী সেন্ট পলের বাইরে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ট্রাম্পের আগ্রাসী অবৈধ অভিবাসন নীতির কারণে এই অঙ্গরাজ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে বিক্ষোভ মিছিলে অনেকেই নানা ধরনের পোস্টার উঁচিয়ে ধরেছিলেন। কারো কারো পোস্টারে রেনি গুড ও অ্যালেক্স প্রেটির ছবি দেখা গেছে। এই বছরেই মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা এই দুজনকে গুলি করে হত্যা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জনসভায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালটস বলেন, ট্রাম্প ও তার নীতির বিরুদ্ধে তারা যে প্রতিবাদ করছেন সেটাই প্রমাণ করে তারাই যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলোর আসল শক্তি। তিনি আরও বলেন, তারা আমাদের কট্টরপন্থী বলেন। আপনারা একদম ঠিক বলেন, আমরা কট্টরপন্থী। আমরা সত্যই প্রভাবিত হয়েছি। মানবিকতা, শালীনতা, ন্যায় বিচারের প্রক্রিয়া এবং গণতন্ত্র দ্বারা প্রভাবিত হয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে যা কিছু করা সম্ভব তা করতে আমরা প্রভাবিত হয়েছি। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সও মিনেসোটায় তার বক্তব্যে বলেন, আমরা এই দেশকে স্বৈরাচার বা অলিগার্কদের দিকে পতিত হতে দেব না। এই দেশে জনগণের শাসন থাকবে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে টেরেসা গানের বলেন, তিনি এতে অংশ নিয়েছেন কারণ স্বৈরাচার ও লোভের বিরুদ্ধে। ট্রাম্প যা করছেন তার সবই নিজেকে আরও ধনী করতে এবং সাধারণ মার্কিনীদের কাছ থেকে সম্পদ কেড়ে নিতে। নিউ ইয়র্কের ম্যানহাটনে এদিন প্রায় লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এখানে বিক্ষোভ সমাবেশ আয়োজকদের একজন ছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বলেন, ট্রাম্পের আগে আর কোনো প্রেসিডেন্ট আমাদের স্বাধীনতা ও নিরাপত্তাকে এতটা অস্তিত্বের সংকটে ফেলেনি। 54 বছর বয়সী হলি বেমিস বলেন, তারা সেই একই চেতনায় কাজ করছেন যেভাবে তাদের পূর্বপুরুষেরা আমেরিকান বিপ্লবে লড়াই করেছিলেন। এই নারী বলেন, আমরা রাজাদের শাসনের বিরুদ্ধে লড়েছি এবং স্বাধীনতার জন্য লড়েছি। এখন আমরা আবারও ঠিক সেই কাজই করছি। ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রতিবাদীরা ট্রাম্প বিরোধী স্লোগান দেন। মেরিল্যান্ডে একদল বয়স্ক মানুষও হুইলচেয়ারে বসে হাতে প্লেকার্ড ধরে প্রতিবাদ জানান, যেখানে লেখা ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং ট্রাম্পকে বিদায় দিন। বিক্ষোভ যে শুধু শান্তিপূর্ণ ছিল তা নয়। ডালাসে অনুষ্ঠিত সমাবেশে নো কিংস বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বিপরীতে অবস্থান নেওয়া দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রায় 1000 দাঙ্গাকারী একটি ফেডারেল ভবন ঘিরে রাখার সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।